অনলাইনে খাবার বিক্রি করে সফল। মাত্র ১,০০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেও এখন তার পুঁজি ২০ লাখ টাকা। চাকরির টাকায় পোষায় না বলে চাকরি ছেড়ে হয়েছেন সফল ব্যবসায়ী। বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান নামমাত্র টাকা নিয়ে। ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে আমার একটা ফ্যাক্টরিতে জব হয়। সেখানে আমি 1 বছর জব করার পরে আমার মনে হয়েছে যে আসলে ফ্যাক্টরি সেকশনের জবগুলো আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি করতে পারতেছিলাম না, ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারতেছিলাম না। বলছি এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন আর পরিশ্রমের গল্প। একসময় তিনি চাকরি করতেন, কিন্তু নির্দিষ্ট আয়ে সন্তুষ্ট না থাকায় চাকরি ছেড়ে নিজে কিছু করার স্বপ্ন থেকেই শুরু করেন অনলাইনে ফাস্টফুডের ছোট ব্যবসা। করোনার সময় আমাদের যাত্রা শুরু। ১,০০০ টাকা করে আমরা ৮ বন্ধু মিলে ৮,০০০ টাকা দিয়ে আমরা অনলাইন বেস ব্যবসা শুরু করেছিলাম। যে খাবার তৈরি করতাম, খাবার তৈরি করে এটা অনলাইনে আমরা প্রচার করে বিক্রি করতাম, হোম ডেলিভারি দিয়ে আসতাম। সেখান থেকে আমাদের যাত্রা শুরুর পথটা মোটেও সহজ ছিল না। সীমিত পুঁজি, কম অভিজ্ঞতা আর গ্রাহক পাওয়ার অনিশ্চয়তা সবকিছুই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও হাল ছাড়েননি তিনি। আমরা ৩ বন্ধু মিলে বোটবাজারে একটা ছোট প্রতিষ্ঠান নেই, যে চিন্তা করি যে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তখন আমরা ধীরে ধীরে ওই প্রতিষ্ঠানে আমরা অনেক স্ট্রাগল করি। আমাদের কোনো স্টাফ ছিল না, আমরাই স্টাফ ছিলাম, আমরাই শেফ, আমরাই ওয়েটার। একটা সময় যে আমার বাকি যেই বন্ধুরা ছিল তাদের একটু কষ্ট হয়ে যায় চলার জন্য। তখন আমাদের কোনো বেতন ছিল না, কোনো হাজিরা ছিল না। এরপরে তারা ওইটা ছেড়ে দেয়। আমরা ওই জায়গায় অনেক স্ট্রাগল করে ছেড়ে দেওয়ার পরে আমি চিন্তা করি যে এই প্রতিষ্ঠানটা আমি যদি অন্য কোথাও দেই তাহলে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তখন আমি এখানে এসে এই প্রতিষ্ঠানটা চালু করা হয়। ছোট্ট এ দোকানে বিক্রি করেন মুখরোচক নানা খাবার। শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও বেশ সুস্বাদু। কাজ করতেছি এখানে ফ্রাইড রাইস, বিফ মশলা, অনফোন থাকবে, শরবত, লাচ্ছি এসব দিয়ে আছে আমাদের ফুল প্যাকেট। ভালো মানের খাবার তৈরি এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে বাড়তে থাকে অর্ডার। অনলাইনে ব্যবসা জনপ্রিয় হয়ে উঠলে সাহস করে খুলে ফেলেন একটি ছোট ফাস্টফুডের দোকান। এই রেস্টুরেন্ট আজকে শুরু থেকে 4 বছর, আর এই আপনার শেফ বিষয়ে আমি জব করতে আসছি প্রায় 9 বছর। বর্তমানে মোহাম্মদ তারেক হোসেনের ব্যবসার পুঁজি প্রায় ২০ লাখ টাকা। নিজের টাকায় এখন ব্যবসা করছেন তিনি। আলহামদুলিল্লাহ, আমাদের সেই ১,০০০ টাকা ইনভেস্টমেন্ট থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি প্রায় ২০-২২ লাখ টাকা ইনভেস্টমেন্টে চলে এসেছি। শুধু নিজের সফলতাই নয়, এই উদ্যোগের মাধ্যমে তৈরি হয়েছে কয়েকজনের কর্মসংস্থানও। এখন আমার ৫ জন হেল্পিং হ্যান্ড আছে। আমি সচ্ছলভাবে চলতেছি, আমার স্টাফরা তাদের পরিবার চালাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ। খাবারের মান ভালো এবং দামও সাশ্রয়ী হওয়ায় ক্রেতারাও ছুটে আসছেন তারেকের কাছে। প্রাইসটাও রিজনেবল এবং আপনাদের অ্যাকোমোডেশনটা চল্লিশ জনের তারা ফ্যাসিলিটেট করতে পারে। এরপর আমরা এসে প্রাইসটা খুব ভালো পাইছি, মেনুটা যথেষ্ট রিজনেবল প্রাইসে। খাবার রিভিউ আমাদের যারা খেয়েছে সবাই ভালো পাইছে। খাবার দাবার মান ভালো, তাই আমরা আরো ২-১টা যাচাই করছি, করার পরে তারপর এটা নিলাম। স্বপ্ন, সাহস আর পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও একদিন বড় সাফল্যে পরিণত হতে পারে। এ তরুণ উদ্যোক্তার গল্প যেন তারই বাস্তব উদাহরণ।